ট্রেডিং শিখতে এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে শিখতেছেন, আপনাকে কিভাবে শেখানো হচ্ছে, কোন সিস্টেম অবলম্বন করে আপনাকে শেখানো হচ্ছে। আমি যদি আমার কথা বলি, আমি আমার স্টুডেন্টদেরকে ফুল ট্রেডিং শেখাতে 30 দিনের বেশি সময় লাগে না। এর কারণ হচ্ছে যে আমার শেখানোর প্রসেসটা হয়তো অন্যদের শেখানোর প্রসেসটার সাথে মিলবে না। শুধু 30 দিনে শিখে যে ব্যাপারটা কিন্তু এমন না। যারা আমার সাথে কন্ট্যাক্ট করছেন তারা অনেকে জানেন আমার কিন্তু প্রত্যেকটা ব্যাচের মধ্যে সাকসেস রেশিওর গ্যারান্টিও থাকে। সো এত কনফিডেন্ট নিয়ে মানুষদেরকে শেখানো এবং সাকসেস রেশিওর গ্যারান্টিও দেওয়া আবার 30 দিনের মধ্যেই পসিবল, এভাবে কেন বলতে পারি আমি, এটাও আপনাদেরকে সম্পূর্ণ বলবো। তবে তার আগে একটা উদাহরণ ধরেন আপনি বাংলা রিডিং শিখতে আসছেন একটা টিচারের কাছে। এখন টিচার আপনাকে, যেহেতু আপনি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আকার রসিকার কোনো কিছুই পারেন না, টিচার চাইলেও কিন্তু আপনাকে প্রথমে রিডিংটা বানান করে শিখাতে পারবে না। আর যখন টিচার বানান করে রিডিংটা শেখানোর চেষ্টা করবে তখন কিন্তু আপনি প্রপার বাংলাটা শিখতে পারবেন না। আপনার প্রয়োজন কি? আপনাকে স্বরবর্ণটা আগে শেখানো, তারপরে ব্যঞ্জন বর্ণ শেখানো, আকার রসিকার গুলা ধরে ধরে শেখানো, আকারের মধ্যে কেমন উচ্চারণ হয়, রসিকারের মধ্যে কেমন উচ্চারণ হয়। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ধরেন টিচার আপনাকে আমি বানান করা শেখাবে, আমি উচ্চারণ করা শেখাবে, আপনি আমিটা বলতে পারেন না। এখন টিচার আপনাকে বললো সরেয়া, প্রথমে সে আপনাকে অক্ষরটা চেনালো এবং অক্ষরটা কেমন হয়, অক্ষরটার উচ্চারণ কি, এটা আপনার ভিতরে দিয়ে দিল। আপনি এটা সম্পূর্ণ আয়ত্ত করছেন একদিনে। এই সরেয়াটা শিখতে আপনার একদিন সময় লাগলো। সে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে শেখাচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমে সে আপনাকে সরেয়াটা শেখাবেন, তারপর আকার রসিকার গুলোর সাথে পরিচয় করাবেন, দেন ওই আকার রসিকার গুলোর উচ্চারণটার সাথে আপনাকে পরিচয় করাবে, আপনাকে উচ্চারণ করা শিখাবে। এরপর সে আপনাকে এগুলো মিলিয়ে কিভাবে উচ্চারণ করতে হয়, রিডিং পড়তে হয়, ওই জিনিসটা আপনাকে শেখাবে স্টেপ বাই স্টেপ। কথা বুঝছেন? তখন ওই টিচারের কাজ থাকবে কেন, সে প্রথমে আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো দেখাবে, শেখাবে একটা সময় দিয়ে। এরপর তার পরের স্টেপের মধ্যে আসবে, সে আপনাকে আকার রসিকার গুলা শেখাবে, এগুলা দেখাবে এবং এগুলোর উচ্চারণ শেখাবে। দেন যখন আপনি এটা পারবেন, এগুলোকে মিলাতে হয় কিভাবে, মিলিয়ে কিভাবে উচ্চারণ করতে হয়, ওই উচ্চারণের প্রসেসটা শিখাবে। তারপর গিয়ে আপনি একটা বানান করতে পারবেন, ওই বানানের উচ্চারণটা করতে পারবেন। এমন কইরেই আপনি বাংলা রিডিংটা শিখতে হবে। এখন টিচার যদি এই সিস্টেমটাকে সঠিকভাবে যদি অবলম্বন না করতে পারে, টিচার যদি আপনাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানোর পরে সে আপনাকে বানান করাটা শেখাতে চাইতেছে, দেন আপনাকে আকার রসিকা শেখাবে, তাহলে কি আপনি সঠিকভাবে সম্পূর্ণ বাংলা রিডিংটা শিখতে পারবেন? অথবা আপনার শর্ট টার্মের মধ্যে প্রথম টিচার আপনাকে শেখালে যদি 30 দিনের মধ্যে শিখতে পারতেন, সেকেন্ড টিচার থেকে কি আপনি 30 দিনের মধ্যে শিখতে পারবেন? পারবেন না, কারণ ওর সিস্টেমটা ভালো না। ও যে আপনাকে প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানোর পরে আকার রসিকাটা শেখানোর কথা ছিল, সে এটা না কইরা বানানটা মিলিয়ে পড়া শেখানোটা স্টার্ট করছে, যার কারণে শেখানোর ধরনটাই পাল্টে গেছে। অথচ এটাকে আরো সহজভাবে স্টেপ বাই স্টেপ শিখলে আরো কম সময়ের মধ্যে আপনি শিখতে পারতেন। ঠিক এই জিনিসটা ট্রেডিং এর মধ্যে ঘটে। আমি যেভাবে শিখাই আমার স্টুডেন্টকে, আমি এই থিওরিটাই অবলম্বন করি। আপনি একদম কিছুই জানেন না, ট্রেডিং এর সূচনা করছেন, জাস্ট নামটা শুনছেন, ওই জায়গা থেকে আপনাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে নিতে হবে, ওই সিস্টেমে যখন আমি সঠিক ওয়েতে যখন শেখানো স্টার্ট করে, ধরেন আপনি ক্যান্ডেলস্টিক কি জানেন না, ক্যান্ডেলের মুভমেন্ট অনুযায়ী এখানে বায়ার বেশি, বায়ার কত পার্সেন্ট, সেলার কত পার্সেন্ট, এটাও বুঝেন না। একটা মার্কেটকে কিভাবে ড্র করতে হয় ওটাও জানেন না। এখন আপনি আকার রসিকার কি, এটা হচ্ছে যে ধরেন মার্কেটের ড্রটা, এটা আপনি করতে পারেন না, অথবা আপনি এটা করতে পারেন বাট বুঝেন না এটার উচ্চারণটা কেমন হবে। সো আপনাকে ওই জিনিসটাও যখন হাতে ধরাইয়া একদম বুঝিয়ে বুঝিয়ে একজন করে শিখিয়ে দেওয়া হবে, তখন কম সময়ের মধ্যে জাস্ট 30 দিনের মধ্যে আপনি ফুল ট্রেডিং শিখতে পারবেন। আপনাদের প্রশ্ন ছিল কি, ট্রেডিং শিখতে কতদিন সময় লাগে? এই উত্তরটা আশা করি পাইছেন। আপনাকে কিভাবে শেখানো হচ্ছে, কোন সিস্টেম ফলো করে শেখানো হচ্ছে, ওটার উপরে ডিপেন্ড করতেছে ট্রেডিং শিখতে কতদিন সময় লাগে। সো আমার যে প্রসেসে আমি শিখিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি, ওই এক্সপিরিয়েন্সের রেজাল্ট হচ্ছে যে জাস্ট 30 দিনে এনাফ একটা মানুষ ট্রেডার হওয়ার জন্য, তার ভিতরে সম্পূর্ণ নলেজ নেওয়ার জন্য। তারপরে সে এক্সপিরিয়েন্স অর্জন করবে, অনেকদিন লাগায়, ওটা অন্য হিসাব। বাট সে টোটালি ট্রেডিং এর নলেজ গুলা তার ভিতরে অর্জন করতে এবং কি সে প্রফিটেবল পর্যন্ত হইতে 30 দিনের বেশি সময় লাগে না। এখন যারা বলবে যে আদৌ এটা পসিবল না, ওদের শেখানোর প্রসেসটা, সিস্টেমটা আসলে ভুল থাকার কারণে ওদের মুখ থেকে এটা আসবে। বাট আমি কনফিডেন্ট, আমি ডেফিনেট করে বলতে পারি আমার যে স্টুডেন্টরা আছে ওদের মধ্যে থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। সো শুধু পসিবল না, 100% পসিবল একটা মানুষের ট্রেডিং শিখতে এবং কি সে 30 দিনের মধ্যে প্রফিটেবল হওয়া,
অতটা বেশি কঠিন কিছু না যদি তাকে সিস্টেম ওয়ারে উঠানো যায়। যেমন ধরেন ট্রেডিং এর মধ্যে কিন্তু অনেকগুলো সিস্টেমকে ফলো করে আমরা দিন শেষে প্রফিটেবল থাকি। আপনি যদি কম্পাউন্ডিং হিসাবটা যদি আপনি ঠিকভাবে না করেন, এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, তাহলে কিন্তু আপনি যত ভালো ট্রেডে করেন, আপনি দিন শেষে আপনি ট্রেডিং থেকে লাখ টাকা বা কোটি টাকা ইনকামের যে ড্রিম নিয়ে আসতেছেন, ওই ড্রিমটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন, বাট একটু বেশি সময় লেগে যাবে। যতটুকু সময় নিয়ে আপনি এখান থেকে কোটি টাকা পর্যন্ত আর্ন করতে পারতেন, এক্সাম্পল হিসেবে আপনি 3 মাসের মধ্যে কোটি টাকা আর্ন করা এখানে স্বাভাবিক বিষয়। ওই জায়গায় আপনার সময় লেগে যাইতে পারে 4 থেকে 5 মাস, আপনি একটু পিছিয়ে গেছেন। তবে আপনি যদি কম্পাউন্ডিং হিসেবটা যদি ঠিকভাবে করতে পারতেন, তাহলে আপনি 3 থেকে 4 মাস পরে আপনি আপনার পার মান্থ স্যালারি পালাইতে পারতেন ধরেন 2 থেকে 2.5 লক্ষ টাকা, কারণ আপনার হিসেবটা, কম্পাউন্ডিং হিসেবটা আপনি ঠিকভাবে করতে পারতেছেন। এখন এরকম অনেকগুলো সিস্টেম আছে ট্রেডিং এর মধ্যে, ওই সিস্টেমগুলো আপনাকে সঠিকভাবে কেউ একজন বুঝে দিতে পারতেছে কিনা, হাতে কলমে ধরাইয়া শিখাতে পারতেছে কিনা। ধরুন আপনি স্বরে ও লিখতে পারেন না, একটা মানুষ আপনার হাতের উপরে হাতটা রাখলো, রাখার পরে সে আপনাকে স্বরে ওটা লিখে দিতেছে, তাহলে কি আপনি স্বরে ওটা লিখতে পারবেন না? পারবেন। ট্রেডিং এর ক্ষেত্রে আমরা সেম এই কাজটাই করি। আমার প্রত্যেকটা ব্যাচ স্টুডেন্টকে আমি যে জিনিসটা সে করতে পারতেছে না, একটা ড্র করতে পারতেছে না বা একটা জিনিস বুঝতে পারতেছে না, ওকে ওই জিনিসটা ঠিক হাতের উপরে হাত রাখায় লিখিয়ে দেওয়ার মতো ওই প্রসেসটা আমি অবলম্বন করি। যার জন্য যদিও আমাকে কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে, একদম লিমিটেড স্টুডেন্ট নিয়ে ক্লাসগুলো করাতে হয়, বাট ওটা করে আমার কথা হচ্ছে যে একটা মানুষ শিখতে আসতেছে মানে তার ক্যারিয়ার এখান থেকে গড়বে ওই অ্যাটেনশনটা নিয়েই আসতেছে। তাহলে তাকে যদি আমি ট্রেডার পর্যন্ত, প্রফিট করা পর্যন্ত না পৌঁছাইতে পারি, তো কি হইলো ভাই, কেন আসবে? ও তো মাস শেষে আমাকে গালি দেওয়া স্টার্ট করবে, আমার নাম শুনলে গালি দিবে। তো এই জিনিসটা যারা মাথার মধ্যে নিয়ে শেখাবে, আমি বিলিভ করি যদি তার সঠিক সিস্টেম জানা থাকে, কিভাবে শেখালে একটা মানুষ সহজে কম সময়ের মধ্যে ভালোভাবে শিখতে পারবে, সহজে মার্কেট থেকে প্রফিটেবল হইতে পারবে, প্রফেশনাল ট্রেডার হইতে পারবে, ওই প্রসেস যদি কেউ শেখায় 30 দিনের মধ্যে শেখা পসিবল। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর ক্লিয়ার। 30 দিনের মধ্যেই ফুল ট্রেডিং শেখা পসিবল যদি সঠিক গাইডলাইন থেকে থাকে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভিডিওতে লাইক কমেন্টস করেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।